কত করে নিল ভাই ব্যাটারি? 70 টাকা না 80 টাকা 50 টাকা। এই ব্যাটারি হাবি পাওয়ার 9 ভোল্টের ব্যাটারি। মানে ভালো মন্দ আছে কিনা তো জানি না। আচ্ছা এখন থাক, আগে দেখি না কি অবস্থা। 1 কি আর S কি? হ্যাঁ 1 এ তো বুঝলাম 1 আর S এ কি? এসে ওই যে আপনার এই যে ছোট আর একটা আছে, এই যে এখানে ছোট একটা ক্লিপ আছে, এই যে এটা কিন্তু এটা ঢুকবে না, এটার জন্য আলাদা ক্লিপের মাপ আছে লাগবে তো। ওই ছোটটা কি কাজে লাগে ভাই? ছোট কানেক্টর আছে আলাদা। ও বুঝছেন না? টাইট টাইট। নতুন তো এই জন্য একটু টাইট। দেখা যাক এইটাই আসলে কি বলে। এটা 2 পাচ্ছে না। এটা একটা আছে। ওটা তো 2 পাচ্ছিল না। আপনারটাই তো 2 পাচ্ছিল না। আমাদের তাহলে আমার কি আমার 2 আর আছে 6 পাচ্ছিল। হয় আমাকে এটা 5 পাচ্ছিল না। আমাকেটাই শুধু 5 পাচ্ছিল না। আমাকে আবার নাকি ওটা যেটা বাইরে আছে। তাহলে কি করব কানেক্টর? দেন করে দেন। চেক করি। তাহলে না ওটা থাক, এটা থাক একটু থাক। আর ফাইনালি আরেকবার চেক করব না আসলে দোষটা কিসের। দোষটা কিসের? এটা আরেকবার দেখো তাই। হ্যাঁ এটা কাটি না। বিসমিল্লাহ বলে কেটে ওটা থাকছিল কাটা আর দেয়া হয়ে গেছে। তো ইন্টারনেট কানেকশনে যদি কখনো নেট কম পায় বা ক্লিপের সমস্যার জন্য এটা হতে পারে, তো কিভাবে ক্যাট 6-এ কানেক্টর লাগাবেন তো সেটা আজ আমরা দেখাচ্ছি আপনাদেরকে। আজ আমাদের সিনিয়র বড় ভাই আমাদের শেখাচ্ছে আসলে কিভাবে কানেক্টর লাগাতে হয়। তো সর্বপ্রথম তারের মাথা এক পাশ থেকে কেটে সুন্দর করে তারগুলো সোজা করে নিতে হবে। প্রত্যেকটা তার কিন্তু একটা একটার সাথে জড়ানো থাকে, তো সেই কাজটাই চলতেছে। এবার পরে আসতে হবে তারগুলোর রং মিলাতে হবে। আর এখন যে পদ্ধতিটা আমরা দেখাচ্ছি এটা ইন্টারন্যাশনাল। সুন্দর করে সিরিয়াল করে তারগুলো সোজা করে নিতে হবে, পাট পাট সাজিয়ে। তারপর কাটার মেশিন দিয়ে এক মাপে কেটে নিতে হবে। তারপর সুন্দর করে হাত দিয়ে একটু ইয়ে করে দেখতে হবে যে ঠিক আছে কিনা। তারপর কানেক্টরের ভিতরে আস্তে করে প্রবেশ করাতে হবে। এবার একটু প্রেসার দিতে হবে যাতে দেখতে হবে যে ভিতরে তারগুলো কানেক্টরের ভিতরে প্রবেশ করেছে কিনা আর অ্যাকুরেট গেছে কিনা। এটা হচ্ছে কানেক্টরের সাথে ফুল সংযোগ করার জন্য এই কাটার মেশিন দিয়ে প্রেস করা হচ্ছে, চাপ দেওয়া হচ্ছে। সেম প্রসেসে তারের অপর প্রান্তে তারের খোলটাকে ছাড়িয়ে নিতে হবে। তারপর প্রত্যেকটা তার আস্তে আস্তে সুন্দর করে সোজা করে নিতে হবে। দুইটা মিলে তার একসাথে জড়ানো থাকে। এবার পূর্বের ন্যায় আবারও সেই তারের রঙগুলো মিলাতে হবে। যেহেতু ভাই অভ্যস্ত এই কাজে, এই জন্য ভাইয়ের রঙগুলো দেখে নিতে হয় না। আর এখন যে পদ্ধতিটা দেখতেছেন এটা হচ্ছে ইন্টারন্যাশনাল, সব দেশেই এটা এমনভাবে এই ক্যাট 6-এর এই তারগুলো এইভাবেই মেলায়।
আর সবসময় খেয়াল রাখতে হবে দুইটা তারের মাথা যেন সেম কালার দিয়ে মিলানো হয়, তাহলে কানেকশন পাবে, আর না হলে পাবে না করলে ভুল। মিসিং হয়ে গেলে কানেকশন দুর্বল হয়ে যাবে, নেট কানেকশন চলবে কম, স্পিড পাবে কম। আপনার অ্যাকুরেট স্পিড ও অ্যাকুরেট কানেকশন নিতে হলে এই জিনিসটার দিকে ভালো করে খেয়াল করতে হবে। এখন কাটার মেশিন দিয়ে সুন্দর করে সমান করে কেটে নিতে হবে। এইবার ক্লিপটা নিয়ে ক্লিপের ভেতর সুন্দর করে প্রবেশ করাতে হবে। প্রথম অবস্থায় প্রেসার দেওয়া যাবে না, হালকা করে ঢুকিয়ে নিতে হবে। তারপর তারের পিছন ধরে হালকা মোড়ামুড়ি করে ঢুকিয়ে দিতে হবে। এইবার হচ্ছে কাটার মেশিনের সাথে একটা ক্লিপ অ্যাটাচ করার জন্য একটা প্রেস করার জন্য একটা ইয়ে দেওয়া আছে, ওইটার ভিতর রেখে চাপ দিতে হবে। এখন এই মেশিনের মাধ্যমে আমরা দেখব আসলে দুইটা কানেকশন একইভাবে হয়েছে কিনা, বা মেশিনের ভিতরে তারের কোনো সমস্যা আছে কিনা, বা কানেকশনটা ঠিক আছে কিনা। সমস্যা ছিল, ঠিক আছে। এই যে প্রত্যেকটা লাইট সমানভাবে যাচ্ছে, দুইটা লাইট দেখেন, দুইটা তারের মাথা দুই পাশে ঢুকিয়ে দেওয়া হয়েছে। অনেক সময় মেশিন বয়স হয়ে গেলেও মেশিনে একটু ডিস্টার্ব দেখাতে পারে, তো সেক্ষেত্রে আমরা এই জিনিসটা এখানে ক্লিয়ার করে দিচ্ছি। চমৎকার চমৎকার। সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন এবং একটা কমেন্ট করে যাবেন যে আসলে আপনারা জিনিসটা বুঝতে পারছেন কিনা। সবাইকে ধন্যবাদ।